নমস্কার। আজকে আমি বানাবো চুকানি। এই জন্য সবার প্রথমে একটা দই নিয়ে নিয়েছি, আমুলের টক দই। এটা হচ্ছে 200 গ্রাম। তো এই দইটা এখন আমি কেটে নেব। পুরো দইটা দিয়ে দিচ্ছি। এটা খুব বেশিক্ষণ লাগে না, কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি 200 গ্রাম দই দিয়ে করছি। যার বেশি বানাতে হবে পরিমাণটা বাড়িয়ে নেবে। দইটাকে এখন আমি ফেটিয়ে নেব। এটাকে ভালো মতো ফাটিয়ে নিতে হবে। এটাতে নুন দিয়ে দেবো। দইটা নুন দিয়ে ফেটানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ, এটা বড় একটা পেঁয়াজ। কুচনো লঙ্কা, ঝালটা স্বাদ মতন করে নেবেন নিজেদের মতো। ভালো মতন মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এখন আমি সেদ্ধ করা আলু দিয়ে দেব। আলুটা পিস পিস করে এভাবে কেটে দিতে হবে। পরিমাণ বেশি থাকলে তখন সব কিছু জিনিস বাড়িয়ে দিতে হবে। আমার দইটা তো অত নেই, এই জন্য আমি আলুটা কম করেই দেব। আমি এর মধ্যে আর আলু দেব না, দুটো আলু রেখে দিলাম, ব্যাস অতটাই দিলাম। এখন এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। মিলিয়ে নেব। এটা তো এখন কমপ্লিট। এর জন্য একটা তড়কা বানিয়ে নিতে হবে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু সরষে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে কুচনো রসুনটা দিয়ে দেব। রসুন ভাজা হয়ে গেছে, কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। তরকাটা কমপ্লিট। এবার দইয়ের মিশ্রণটার মধ্যে এটা মিলিয়ে দেবো। এটা পুরো কমপ্লিট। এখন এই মিশ্রণটা এর মধ্যে আমি ঢেলে দেবো। এটা মিলিয়ে নিতে হবে। ব্যাস রান্নাটা কমপ্লিট। এটা খেতে অসাধারণ লাগে। আর এটা হচ্ছে নেপালের একটা ফেমাস রেসিপি চুকানি। এটা এমনিও খাওয়া যায়, নয়তো রুটি, ভাত, পরোটা সবার সাথেই খাওয়া যায় এটা।
ব্যাস, এই যে রেসিপিটা কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।